হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা ডবল তাল। হ্যাঁ, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? কাহারবা ডবল তাল। আসুন একটি হরিনাম গাইয়ে মৃদঙ্গ বাজিয়ে আপনাদেরকে দেখাবো। কি বাজাইলাম? মাত্র একটা মন্ত্র শিখে যান, সম্পূর্ণ কীর্তনে ভজনে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু আসুন, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন কেমন করে আমি বাজাচ্ছি। গান কখন গাইলাম, কখন বাজনাটি ধরলাম, এইসব জিনিসগুলো ভালো করে দেখুন। তাহলে বন্ধু আসুন, মহামন্ত্র কীর্তন গাইব আর শ্রীখোল বাজিয়ে আপনাদেরকে শোনাব। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
তাহলে বন্ধু, এই ছিল কীর্তন। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু, এতক্ষণ যে ভিডিও দেখলেন, যদি মনের মধ্যে বিরক্ত, অলসতা, চঞ্চলতা হয়েছে, তাহলে মৃদঙ্গ শিখতে হবে না। কেন? কেননা যদি আমি মৃদঙ্গ শিখি, তাহলে যে গান গাইবে, কত সময় গাইবে, সেটা আমার জানা নাই। তাহলে আমাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, সারা দিন মৃদঙ্গ বাজাইতে হবে। তাহলে এইটুকু গান যে আমি গাইয়ে আপনাদেরকে শুনাইলাম, যদি আপনি ধৈর্যপূর্বক শুনেছেন, তাহলে নিশ্চয় আপনি লাভদায়ক হবেন। এইবার জিজ্ঞাসা হবে, মন্ত্র কি ছিল? মন্ত্রটি লেখা আছে কি? ধি ই নানা তিগি ধানা। কি বললাম? ধি ই ই হসই ই, যেরকম ঈশ্বর। ধি ই, ধি ই, এইরকম ই শব্দটা আপনাদেরকে শিক্ষা দেব। তাহলে ধি নানা তিগি ধানা, এই যে ধি ই, এইটা কেমন করে বাজাবেন? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি এই সোজা একসাথে বাজবে। কি বললাম? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজবে। তাহলে ধি, আর ইটা কেমন বাজবে? ই। তাহলে ধি ই কেমন? ধি ই, ভালো করে দেখুন। ধি ই, ধি ই, ধি ই, ই মানে সিংহ। তাহলে ধি ই, ধি দুটো হাতে, 3টে আঙ্গুলি ডান দিকে মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজালে ধি হয়। তাহলে ধি ই হলো। তাহলে ধি ই না না, দুটো না, প্রথম না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, এইটা হলো প্রথম। আর দ্বিতীয় না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে না। তাহলে ধি ই না না, ধি না না, ধি না না, ধি না না, এইরকম অভ্যাস করবেন। তারপরে তিগি ধানা, এই 4টে আঙ্গুলি এইরকম। কোথায়? ভালো করে দেখবেন কোথায়। এইরকম কানে শোনা যাচ্ছে না, তো এইরকম বাজাবেন। এইটা হলো তি, আর গি এইরকম। তাহলে ভালো করে দেখুন। তাহলে এই যে দুটো আঙ্গুলি, এইটা এইরকম করে উঠে যাচ্ছে, এইরকম না, এইরকম। তাহলে তি কি, আর ইয়ার পরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজবে ধা, আর তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। হলো। তাহলে দেখুন, ধি ই না না, তি কি ধা না, এইরকম একটা একটা শব্দ করে বাড়িতে বসে বাজাবেন। তাহলে এইবার আসুন ভালো করে বাজিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ মন্ত্র। ধি না না তিগি ধানা, ধি না না তিগি ধানা, ধি না না তিগি ধানা, ধি না না তিগি ধানা। এইরকম ভাবে যতক্ষণ পর্যন্ত এইরকম হচ্ছে না, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আটকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইরকম একটি একটি অক্ষর করে বাজাবেন। তারপরে এইবার ধ্যান পূর্বক শুনুন এটা গানেতে কেমন বাজবে। তাহলে আমি বলাটা শিখবো। ধি না না গি ধানা, 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 ধি ধানা।
ভেঙে ভেঙে মন্ত্রগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে। এই ছিল। তারপরে ইয়ার পরে আর কি বাজিয়েছিলাম, দুটোই শব্দ। সেটা কি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে এইটা হবে তা আর এইটা হবে ক। এই দুটো শব্দ একসাথে বাজাবেন। কতবার? 3 বার বাজাবেন। কেমন? 1 2 3। তারপরে এই মন্ত্র বাজাবেন। জানতে হবে 3 বার বাজালেই যে হয়ে যাবে এটা কি গাড়ির হর্ন পড়েছে? পে পে না, তাল লয় রসযুক্ত হয় বাজাইতে হবে। কেমন? রাধে জয় জয় মাধব দয়িতে, রাধে জয় জয় মাধব দয়িতে। এই চলো। ভজহু দে মন শ্রীনন্দন। আজকের যে মন্ত্র, এই পৃথিবীতে যত গান আছে, যদি সেই গান কাহার বা তালে হয়, সেই গান যদি কাহার বা তালে হয়, আর সেই গান যদি কাহার বা ডবল তালে হয়, তাহলে এই মন্ত্র সোজা সজি বাজাইতে পারবেন। আর যদি গান ধীর হয় তাহলে অপেক্ষা করবেন, যখন গান ডবল আসবে তখন এই মন্ত্র বাজবে। গান মানে কি? ভজন, কীর্তন, বন্দনা বা মনশিক্ষা, বাউল, এর অনেক গান আছে। ফিল্ম গান, কবালি গান, গুজরাটি গান, বাঙালি গান। গান মানে বুঝতে পারছেন? তো আজকে এই হলো শিক্ষা। কেমন লাগলো? আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি বুঝতে পারছেন না, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, লিখে জানাবেন। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, আশা করব এই হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। বাড়িতে বসে আরামসে শিখতে পারবেন খুব তাড়াতাড়ি। তাহলে বন্ধু, এই ছিল আজকে শ্রী খোল পাঠ। সবাইকে ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ।